Hello friends and a warm welcome to you in another new practice class of Prosper in English. আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসটা একটু অন্যরকম, মানে প্র্যাকটিসই করব আমরা ইংলিশ, কিন্তু আমরা গোটা সেন্টেন্স নেব আর সেই সেন্টেন্সগুলো থেকে আমাদের এররটাকে বার করতে হবে, মানে এররটা বার করে আমাদের সেন্টেন্সগুলোকে রেকটিফাই করতে হবে। আর কেন সেই ওয়ার্ডসগুলো কিংবা ধরো যেটা এরর আছে সেটা কেন হচ্ছে এররটা, এইটাও কিন্তু আমাদের বোঝাতে হবে। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি রেগুলারলি ছোট ছোট নতুন নতুন ভিডিওর আপডেটস পেতে চাও তাহলে আমাকে গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো। আমি নিচে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। ওখান থেকে ডাইরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্টলি আমার প্রোফাইলটাই খুলবে। সো দিস ইজ মি সুস্মিতা, তোমরা দেখছো প্রসপার ইন ইংলিশ। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমি এই প্র্যাকটিস ক্লাসটায় টোটাল 10টা সেন্টেন্স নেবো, মানে 10টা সেন্টেন্স থেকে আমরা এররটা স্পট আউট করব। তাহলে আমি প্রথমে আগে 5টা সেন্টেন্স নিয়েছি, আগে আমরা এই 5টা সেন্টেন্স সলভ করি, তারপরে আমি আরো 5টা সেন্টেন্স নেব। ফার্স্টের সেন্টেন্সটা কি আছে দেখো, মাই ফাদার ইজ লিভিং ফর দিল্লি বাই দ্য 8:30 o'clock বাস। মানে কি, মানে আমার বাবা দিল্লি যাবে আর কটার বাস ধরবে, 8:30 বাস ধরবে। ওকে, তাহলে দেখো এখানে এরর কোনটা, আমরা কখনোই বলি না 8:30 o'clock। মানে কি, মানে হচ্ছে যখন আমরা কোনো মিনিটের কথা বলছি, ধরো আমি যদি বলি 8 o'clock, 9 o'clock, 11 o'clock, 11টা, 8টা, এইটার সাথে যখন আমরা পুরো নাম্বারে সময়টাকে বোঝাবো, মানে 8টা কি 9টা কি 10টা, মানে 8 o'clock কি 9 o'clock, তখন আমরা ও ক্লক কথাটা লিখবো। কিন্তু যখনই আমাদের ধরো এই 8:30 মানে 8:30, 7:30, 6:30 এরকম হয়ে যাচ্ছে, তখন আমরা কি লিখবো, মাই ফাদার ইজ লিভিং ফর দিল্লি বাই দ্য 8:30 বাস। ঠিক আছে, তখন আমরা কিন্তু 8:30 o'clock লিখবো না, আমরা সব সময় কি লিখবো, 8:30 PM বাস লিখতে পারি, 8:30 PM বাস হতে পারে, কিন্তু 8:30 o'clock কথাটা সম্পূর্ণ ভুল। আমরা যখনই মিনিটে বলবো, ধরো 7:30, 7:30 o'clock বলবো না, 7:30 PM বাস এরকম ভাবে আমাদের বলতে হবে। ঠিক আছে, তাই জন্য এইখানে ওইটা ছিল হচ্ছে এরর। এর পরেরটা দেখো, হিজ ফ্যামিলি মেম্বার্স আর কামিং বাই দিস ট্রেন। মানে কি, মানে ওই ছেলেটার বাড়ির লোক এই ট্রেনটা করেই আসছে। এবার এইখানে কি এই জিনিসটা ঠিক আছে, হিজ ফ্যামিলি মেম্বার্স, এটা কখনোই হয় না, আমরা কখনোই হিজ ফ্যামিলি মেম্বার্স বলি না, আমরা কি বলতে পারি, দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি। এইটা হচ্ছে এখানে ঠিক, এইটা ভুল, ফ্যামিলি মেম্বার্সটা এখানে ভুল, এইটা হচ্ছে ঠিক, দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলিটা এখানে ঠিক। তাহলে দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলিটা এখানে ঠিক, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি আর কামিং বাই দিস ট্রেন। ঠিক আছে, এবার পরের সেন্টেন্সটায় মুভ করি, আ কিংস লাইফ ইজ ডিফারেন্ট ফ্রম আ প্রাইম মিনিস্টার। দেখো এখানে দুজনকার কথা বলেছে, একটা কি, একটা হচ্ছে আমরা রাজার কথা জানতে পারছি কিংস লাইফ, আর আরেকজনের কথা জানতে পারছি সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। এখানে একটা কম্প্যারিজন করেছে, মানে দুজনকার সাথে বোঝাচ্ছে আমাদের কথাটা যে কিং এর লাইফটা কি অনেকটাই আলাদা প্রাইম মিনিস্টারের জীবনের থেকে, লাইফের থেকে। যখনই আমাদের ধরো এরকম কম্প্যারিজন সেন্টেন্স থাকবে একটা সেন্টেন্সে, যখন আমি একজনকার সাথে আরেকজনের তুলনা করব, তখন যদি অ্যাপস্ট্রফি থাকে, মানে এখানে দেখো কিংস লেখা আছে, কিংস অ্যাপস্ট্রফি মানে এই সেন্টেন্সটা পজেসিভ কেসে আছে। ঠিক আছে, তখন আমরা কি লিখব, যার সাথে আমি কম্পেয়ার করছি সেটাও আমাদের অ্যাপস্ট্রফিতেই হবে। মানে এই সেন্টেন্সটা কি হবে তাহলে, আ কিংস লাইফ ইজ ডিফারেন্ট, আলাদা, ফ্রম আ প্রাইম মিনিস্টার্স। মানে আমাদের প্রাইম মিনিস্টারের পরে কি করতে হবে, একটা অ্যাপস্ট্রফি এস লাগাতে হবে, তবেই এই জিনিসটা কি হবে, ঠিক হবে। ঠিক আছে, এরপরের সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, 4এরটা, আই গেভ হিম 1.5 rupee। এবার এইখানে একটা
খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার দরকার, সেটা হচ্ছে যখনই একের থেকে বেশি হয়ে যাবে, মানে একের থেকে বেশি হয়ে যাবে, সেটা হয়ে যাচ্ছে প্লুরাল, তাই তো, সিঙ্গুলার প্লুরাল। যখন ওয়ানের পরে 2, 3, 4 এরকম তো হয়। তাই জন্য দেখো এখানে কি লিখেছি আমি, আই গেভ হিম, আমি তাকে দিয়েছিলাম 1.5 রুপি, মানে 1 টাকা আর হাফ পয়সা, মানে 50 পয়সা আমি বলতে পারি। সেটা তো একের থেকে বেশি হয়ে যাচ্ছে, কারণ 1 টাকা আর 50 পয়সা একের থেকে বেশি। তাই জন্য এখানে আমাদের কি ইউজ করতে হবে, এখানে আমাদের প্লুরাল ইউজ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, হাফ রুপিজ হবে। এখানে রুপি লেখা আছে, মানে 1টা টাকার কথা বলছে, সেটা না করে আমাদের কি করতে হবে, এই এররটাকে চেঞ্জ করে রুপিজ করলে জিনিসটা ঠিক হবে, কারণ এখানে একের থেকে বেশির কথা বলা হয়েছে। আর পরের সেন্টেন্সটা কি আছে, হ্যাজ ইয়োর ব্রাদার, মানে তোমার ভাই ব্রট আ নিউ ড্রেস, নতুন জামা কি এনেছে। এবার এইখানে এই সেন্টেন্সটাও খুব একটা ট্রিকি সেন্টেন্স, মানে খুবই একটা বলতে পারো মজাদার সেন্টেন্স, যেটার কনসেপ্টটা বোঝাটা খুব দরকার। এবার ড্রেস তো আমরা মেয়েরা পরি, সবসময় শুনবে যে আমরা ড্রেস, হোয়াট ড্রেস আর ইউ ওয়ারিং, এরকমভাবে আমরা কথাটা বলি। কোনো মেয়ের জামার ব্যাপারে কথা বললে আমরা ড্রেস কথাটা ইউজ করি, কিন্তু কোনো ছেলে কিংবা কোনো লোকের ব্যাপারে তার ড্রেসের কথা বললে আমরা ড্রেস কথাটা ইউজ করি না। তখন আমরা কি কথা ইউজ করি, আমরা স্যুট কথাটা ইউজ করি। আর ছেলেরা কিন্তু ড্রেস পরে না। যখনই আমরা কোনো ছেলের কথা বলবো, ব্রাদারের কথা আমি এখানে বলেছি, তখন ব্রাদারের সাথে কিন্তু ড্রেসটা একদমই যাবে না। যদি এখানে সিস্টার থাকতো তাহলে সিস্টারের সাথে কিন্তু এই সেন্টেন্সের ড্রেসটা ঠিক ছিল। যেহেতু এখানে আমি একটা ছেলের কথা বলেছি, ব্রাদারের কথা, তাই জন্য আমাদের ড্রেসটাই হচ্ছে এখানে এরর। এটাকে বাদ দিয়ে আমাদের কি লিখতে হবে, স্যুট। ওকে, এবার আমি পরের 5খানা সেন্টেন্স, আরও 5খানা এরর আমি নেব। এবার এখানে আমি পরের 5খানা সেন্টেন্স নিয়ে নিয়েছি, কিন্তু এই 5টা সেন্টেন্সে যাওয়ার আগে তোমরা আগে ভিডিওটা পজ করে এই সেন্টেন্সগুলোর এররগুলো আগে পিক আউট করে নিচে কমেন্ট সেকশনে লেখো, তারপরে আমি এই সেন্টেন্সগুলো ডিসকাস করছি। তাহলে আই থিঙ্ক তোমাদের এই সেন্টেন্সগুলোর আনসার্সগুলো অলরেডি কমেন্ট সেকশনে লেখা হয়ে গেছে। চলো এবার আনসার্সগুলো দেখা যাক কি হবে। প্রথমেরটা কি আছে, when I entered the compartment there was no place for me। এবার ধরো যদি আমি কোনো ট্রেনের কম্পার্টমেন্টে উঠে আমি জায়গা না পাই, তখন কিন্তু প্লেস কথাটা আমি ইউজ করব না, তখন আমাকে কি ইউজ করতে হবে, there was no room for me, মানে জায়গা ছিল না সেইটা বলতে আমাকে রুম বলতে হবে। প্লেস কথাটা কিন্তু তখন ওখানে হবে না, তাই জন্য এখানে প্লেস কথাটাই হচ্ছে আমাদের এরর। প্লেসটাকে বাদ দিয়ে আমাদের কি লিখতে হবে, রুম কথাটা লিখতে হবে। পরেরটা দেখি, আই গেট আ মান্থলি অ্যালাউয়েন্স, মানে আমি প্রত্যেক মাসে একটা টাকা পাই, অফ 100 রুপিস, মানে 100 টাকা করে আমি প্রত্যেক মাসে পাই। এবার যখনই আমরা 100 রুপিস কথাটা লিখব, তখনই 100-এর আগে আমাদের কি বসাতে হবে, 100-এর আগে আমাদের একটা ইনডেফিনিট আর্টিকেল বসাতে হবে। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আমাদের এ আর অ্যান, তাহলে এইখানে আমাদের কি বসবে, একটা আ বসবে। ওকে, তাহলেই এখানে এররটা ঠিক হয়ে যাবে। তোমরা যদি এত অবধি এররগুলো, মানে এই দুটো এরর যদি তোমাদের ঠিক হয়ে থাকে আগের এররগুলো দেখে, তাহলে আমি বলবো যে তোমাদের অনেকটাই প্রগ্রেস হয়েছে, মানে অনেকটাই তোমরা এররগুলো পিক আউট করতে পারছো। ওকে, এবার পরেরটা দেখি, হি সোল্ড 3 ডজনস ম্যাঙ্গোজ। দেখো এখানে 3 ডজনস, আবার ম্যাঙ্গোজ। ডাজন তো 1 ডজনই তো আমরা বলি, 1 ডজন তো আমরা অনেকগুলো তো একসাথে আমাদের হয় না, মানে 1 ডজনে আমাদের 12টা পিস থাকে, সেটা আমরা সিঙ্গুলার হিসেবে ধরে থাকি, প্লুরাল হিসেবে নয়। তাই জন্য আমাদের এখানে কি বলতে হবে, হি সোল্ড 3 ডজন ম্যাঙ্গোজ, মানে সে 3 ডজন আম বিক্রি করেছিল। তাহলে এখানে কি হবে, এটা ডাজেন হবে, মানে আমাদের এসটা এখানে হবে না। হি সোল্ড 3 ডজন ম্যাঙ্গোজ। ওকে, পরেরটা কি আছে, আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস। এবার ধরো আমরা কি মিল, মানে ধরো আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা তো এক এক সময় করি। আমরা কি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কি একসাথে করে ফেলি? করি না তো। এক একটা টাইমে আমরা এক একটা মিল
খাই মানে এক একটা খাবার খাই, তাই তো? তাই জন্য দেখো টেকেন মানে কি, সব কিছু একসাথে খেয়ে নিয়েছি এখানে বোঝাচ্ছে। আই হ্যাভ জাস্ট টেকেন মাই মিলস মানে সব খাবার আমি একসাথে খেয়ে নিয়েছি, সেটা তো কখনোই হতে পারে না। এইখানে টেকেন কথাটাই হচ্ছে ভুল, আমাদের টেকেন কথাটা বাদ দিয়ে আমাদের কোনো ভার্ব ইউজ করতে হবে, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের ওপরেও আমি ভিডিও বানিয়েছি, আমি ওপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে ক্লিক করে ভিডিওটা চেক করে কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে দেখো, আই হ্যাভ জাস্ট হ্যাড মাই মিল হবে না, মিলটাও কেটে গিয়ে কি হবে, ফুড হবে, ঠিক আছে? কারণ মিল মানে আমি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টকে পুরো গোটাটাকে আমি মিল বলছি, ওকে? তাই জন্য যেহেতু আমি একবারে একটা খাবার খাচ্ছি, তাই জন্য আমাদের এখানে হ্যাড হচ্ছে, আর মিল কথাটা কেটে গিয়েও আমাদের কি হবে, আমাদের ফুড কথাটাকে ইউজ করতে হবে। আর পরের সেন্টেন্সটা মানে আজকের লাস্ট সেন্টেন্সটা কি আছে দেখো, আই হ্যাভ ফিনিশড 3/4 অফ দিস বুক মানে আমার 4 ভাগের মধ্যে 3 ভাগ বইটা, 3/4 বইটা পড়া হয়ে গেছে। এবার আমি কি বললাম, একের থেকে যখনই বেশি হবে তখনই আমাদের প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। আমরা এরকম টাইপের একটা সেন্টেন্স এক্ষুনি করেছিলাম এর আগে। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি দেখো, আই হ্যাভ ফিনিশড 3/4 মানে 4 এর পরে আমাদের এখানে একটা এস অ্যাড করতে হবে, করে এটাকে ফোর্থস করতে হবে, তাহলেই সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। আই হ্যাভ ফিনিশড 3/4 অফ দিস বুক। তাহলে আজকের ভিডিওটা মানে আজকের প্র্যাকটিস ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট স্যাটারডে ঠিক সন্ধ্যে 7টায়। আর এই প্র্যাকটিস ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। আর যদি এই প্র্যাকটিস ক্লাসটার বিষয়ে কিছু ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করব। আর তোমরা যদি এর আগের প্র্যাকটিস ক্লাসগুলো মিস করে থাকো, প্র্যাকটিস ক্লাস 1 থেকে 5 অবধি, তাহলে সেই লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আগের প্র্যাকটিস ক্লাসগুলোও চেক করতে পারো। আর এখনো যদি প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রসপার ইন ইংলিশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরম টাইপের ভিডিওস, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, স্পোকেন ইংলিশ নিয়ে ভিডিওস রেগুলারলি আপডেট করতে থাকি। তাহলে আমাদের মটো হচ্ছে থিঙ্ক, ড্রিম অ্যান্ড প্রসপার ইন ইংলিশ।